সেনসিটিভিটি অ্যানালাইসিস ফুল কোর্সে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সিনারিও ম্যানেজার টুলস বা ফিচারটি কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব, এবং এটা হচ্ছে একটা বিজনেসের সিনারিওগুলো অ্যানালাইসিস করতে আমাদের সহায়তা করে, যেমন হচ্ছে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস। তো ধরেন যে আপনার প্রোডাক্ট 3 রকম কেসে সেল হতে পারে। বেস্ট কেসের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইস হতে পারে $55, কস্ট হতে পারে 45, অ্যান্ড ইউনিটস আপনি সেল করতে পারবেন 12,000 ইউনিট। আপনার ওয়ার্স্ট কেসে প্রোডাক্টটি সেল হতে পারে মাত্র $25, এবং আপনার কস্ট পার ইউনিট হতে পারে 30, এবং আপনার ইউনিট সোল্ড হতে পারে মাত্র 8,000। অ্যাভারেজ কেসে আপনার প্রাইস পার ইউনিট 40, কস্ট পার ইউনিট 35, অ্যান্ড ইউনিট সোল্ড হতে পারে 10,000। তো আমি হচ্ছে বেস্ট কেসের জন্য অলরেডি রেভিনিউ, টোটাল কস্ট এবং প্রফিট ক্যালকুলেশন করে রেখেছি। আপনারা ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন টোটাল কস্টের জন্য এবং প্রফিটের জন্য, যেটা আগের ভিডিওর মতোই গোলসিকে যে সমস্ত ফর্মুলাগুলো আমরা ব্যবহার করছি সেই কনসেপ্টেই। এখন আমরা চাইলে কিন্তু ওয়ার্স্ট এবং অ্যাভারেজ কেসের রেভিনিউ, টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি, বাট সেনসিটিভিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে সিনারিও ম্যানেজার যে টুলস এবং ফিচারটা আছে এটাই ব্যবহার করাই উত্তম, এবং আমরা এটাই ব্যবহার করব। তো সিনারিও ম্যানেজার কীভাবে ব্যবহার করতে হবে, প্রথমে ডেটা ট্যাবে যেতে হবে। এখান থেকে হটিফ অ্যানালাইসিস থেকে আপনারা সিনারিও ম্যানেজার দেখতে পাচ্ছেন। এখানে সিনারিও ম্যানেজার ক্লিক করতে হবে। যদি আগে থেকে কোনো ক্যালকুলেশন থেকে থাকে তা সমস্ত কিছু ডিলিট করে দিতে হবে, এবং ক্লিন করার পরে আপনাকে নতুন করে অ্যাড করতে হবে। তো আমি প্রথমেই বেস্ট কেস সিনারিওটা অ্যাড করব, বেস্ট কেস, এবং চেঞ্জিং সেল হবে আমার প্রাইস পার ইউনিট থেকে কস্ট পার ইউনিট এবং হচ্ছে ইউনিট সোল্ড, এবং আমি ক্লিক ওকে করব। তখন আমি দেখতে পাচ্ছি যে এখন দেখতে পাচ্ছি যে সিনারিও যে উইন্ডোটা সেটা আমাদের সামনে এসেছে, এবং এখানে আমাদের C4 প্রাইস পার ইউনিট মিন করতেছে, এবং হচ্ছে D4 কস্ট পার ইউনিট, E4 হচ্ছে ইউনিট সোল্ড। তো অলরেডি অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো পিক আপ করে নিয়েছে সিনারিও উইন্ডো। তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা ক্লিক অ্যাড দিব আমরা নতুন একটা কেস অ্যাড করার জন্য। এবার আমরা অ্যাড করব ওয়ার্স্ট কেস সিনারিও। ওয়ার্স্ট কেস আমাদের চেঞ্জিং সেল আগের মতোই থাকবে, C4 থেকে E4, যেহেতু ওইগুলোই হচ্ছে প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট এবং ইউনিট সোল্ড আছে। শুধু আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। তো আমাদের C4 এবার হবে হচ্ছে 25 প্রাইস পার ইউনিট ওয়ার্স্ট কেসে, আমাদের কস্ট পার ইউনিট হবে 30, এবং ইউনিট সোল্ড হবে মাত্র 8,000। আমরা আবারও অ্যাড দিব, দিয়ে হচ্ছে এবার আমরা অ্যাভারেজ কেসটা ক্যালকুলেট করব এবং ইনপুট দিব। অ্যাভারেজ কেস আমাদের চেঞ্জিং সেল সেম থাকবে, C4 টু E4, ক্লিক ওকে দিব, দিয়ে আমরা প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, ইউনিট সোল্ড আবারও চেঞ্জ করে দিব, যেটা অ্যাভারেজ কেসের মতো। আমাদের অ্যাভারেজ কেসে প্রাইস পার ইউনিট 40, কস্ট পার ইউনিট 35, আমাদের ইউনিট সোল্ড হয়েছে মাত্র 10,000, ক্লিক ওকে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে। এবার আমরা সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করার পরে এই সামারি উইন্ডোটা আসবে। এখানে আমাদের রেজাল্ট সেলস আসবে। এখানে রেজাল্ট যে অংশটুকু থাকবে আমাদের, সেটা রেজাল্টটা আমরা এখান থেকে রেফারেন্স করে দেব। যদি আপনি অন্যরকম ক্যালকুলেশন করে থাকেন, আপনার অন্য বিজনেস ভেরিয়েবল থাকে, তাহলে ওই সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো আপনার রেজাল্টস, আপনি এইখানে এই রেজাল্টসগুলো এখানে রেফারেন্স করবেন, তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সামারি আউটপুট চলে আসছে আমাদের, সিনিয়র সামারি আউটপুট। আমরা কলামের নেম দেখতে পাচ্ছি, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস, এবং তাদের প্রত্যেকটির প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট এবং ইউনিট সোল্ডও দেওয়া আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে রোতে আমাদের সেলের রেফারেন্স দেওয়া আছে। সেলের রেফারেন্স এখানে কি মিন করতেছে, এখানে C4 হচ্ছে আমাদের প্রাইস পার ইউনিট, D4 কস্ট পার ইউনিট, আর E4 হচ্ছে ইউনিট সোল্ড। তো
বেস্ট কেসের ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারতেছি যে এখানে 55 হচ্ছে আমাদের প্রাইস পার ইউনিট, 45 হচ্ছে আমাদের কস্ট পার ইউনিট এবং 12,000 হচ্ছে আমাদের ইউনিট সোল্ড। সিমিলারলি ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে এবং অ্যাভারেজ কেসের ক্ষেত্রে রেজাল্টস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেস্ট কেসে আমাদের রেভিনিউ ছিল 6,660,000 আর আমাদের কস্ট ছিল হচ্ছে 540,000 এবং আমাদের প্রফিট হচ্ছে 120,000। ওয়ার্স্ট কেসে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেভিনিউ মাত্র 200,000 এবং আমরা প্রফিটে নেগেটিভ 40,000 দেখতে পাচ্ছি, উইচ মিনস আমাদের $40,000 লস হয়েছে। অ্যাভারেজ কেসে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেভিনিউ হচ্ছে 400,000, কস্ট হচ্ছে 350 এবং আমাদের প্রফিট হচ্ছে 50,000। তো এইভাবে আপনারা হচ্ছে সিনারিও ম্যানেজার ব্যবহার করতে পারেন আপনাদের বিজনেসের বিভিন্ন কেস ক্যালকুলেট করার জন্য। ম্যানুয়ালি করার থেকে সিনারিও ম্যানেজার ইউজ করে করাটা এফিশিয়েন্ট বেশি এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা কম। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে হোয়াট ইফ অ্যানালাইসিসে ডাটা টেবিল ইউজ করতে হয়। আর সেন্সিটিভিটি অ্যানালাইসিসে ডাটা টেবিলই সবথেকে গুরুত্বপূর্ণ। ডাটা টেবিলে যে দুটো অংশ আছে এই দুটো অংশই সেন্সিটিভিটি অ্যানালাইসিসে হেভিলি ইউজ করা হয় এবং আশা করি আপনারা এনজয় করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো সামনের ভিডিওতে দেখা হবে। সামনের ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সি ইউ ইন দি নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।